মা মা আরে মা ভালো আছিস মা? হ্যাঁ মা ভালো আছি। কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা। ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পার কথা কমে নাই? না বাজান কমে নাই, তো আগের থেকে একটু ভালো। মা আব্বা কো আব্বারে তো দেখতেছি না। তোর আব্বা যে কই গেছে এখন আহে নাই। চল ঘরে চল। আমি কিন্তু 2টা দিন থাকবো। তুই 2 দিন না থাকস আরো বেশি দিন থাকিস। চল ঘরে চল। কারণ ঘরে চল মানে কই যাইবো? এটা তুমি কেমন কথা কইতেছো বৌমা? ও আমার বাড়ির মাইয়া জামাই বাড়ির থেকে আইছে বাপের বাড়ি, ও 2 দিন থাকবো, ঘরে যাইবো না? কোন ঘরে যাইবো শুনি? কোন ঘরে যাইবো? ওদের পোশাক আশাক দেখছেন? সি 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 আমার তো মনে হইতাছে জিন্দেগি জামা কাপড় কোনো কিছু কিনে না, বাড়িতে যা পরে সেটা পরে বাপের বাড়ি ঢ্যাং 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 করতে করতে আইসা পড়ছে। এই তোমার জামাই তোমার কোনো কিছু কিনা টিনা দেয় না? এগুলা কি জামা কাপড় পরে বাপের বাড়িতে আইছো? লাজ লজ্জা বলতে কোনো কিচ্ছু নাই। আবার এইসব জামা কাপড় পরে নোংরা জামা কাপড় পরে যাবো আমার ঘরে? ভাবি এমন ভাবে কথা কইতাছো কেন? আমি কি আমার বাপের বাড়িতে আইতে পারি না? এই বেয়াদব, বড় ভাবির মুখে মুখে তর্ক করছ কেন? হ্যাঁ, তোর ভাবি তো সত্যিই কইছে। তাই তো, আমি তো একটা জিনিস বুঝি না, একটা কথা কইলাম তোমার ভালোর জন্য, সেটা তুমি অন্যদিকে নিলা কেন? তোমার স্বামী তোমার কোনো কিছু দিতে পারে না, এটা স্বীকার করলেই তো হয়ে যায়। তোমার আসলে কোনো মুরাদ নাই। মুরাদ থাকবো কোত্থেকা? স্বামীর টাকা পয়সা থাকলে না মুরাদ থাকবো? শোনো ভাবি, আমার স্বামী আমারে যা কিনা দিছে, যাই না দিছে, তা নিয়ে আমি সন্তুষ্ট। এ নিয়ে তোমার ভাবতে হইব না। কি কইব? এই তোমার মা আমারে কি কইব? আমি যা কইছি উচিত কথা কইছি, আমি তো একটা ভুল কথা কই নাই। মা, তোমার বৌমা কি মিথ্যা কথা কইছে? যা কই সত্যিই তো কইছে। আর আমরা তোর খারাপ চাই না, ভালোই চাই। যা কই ভালোর জন্যই কই। বিয়ে দিয়ে দিয়ে শ্বশুর বাড়ি থাকবো, 2 দিন পর পর আমার বাড়িতে আয়া পড়ে, এটা কোন ধরনের কথা? লোকে তো খারাপ কইব। কয়দিন পর পর কই? আমি 6 মাস আগে এই বাড়িতে আইছিলাম, আজকে আবার 6 মাস পরে আইছি। কয়দিন পর পর দেখলা কই? যাই হোক, 6 মাস পরে যেহেতু বাপের বাড়িতে আইছো, বাপের বাড়িতে পাড়া দিছো, মায়েরে দেখছো, এবার দয়া করে আল্লাহর রাস্তে রাস্তা মাপো। যাও। যাইবো মানে? ও তো কইলো 2 দিন থাকবো, থাক না আমার কাছে। এটা আমার শ্বশুর বাড়ি, এই বাড়িতে আওয়ার আমার অধিকার আছে। আমি কি আমার শ্বশুর বাড়িতে আইতে পারি না? বাবা রে বাবা, তোমাকে বাড়ি মানে? বাড়ি কি কিনে রেখা থেকে গেছিলা নাকি বানায় রেখা গেছিলা? শ্বশুর বাড়িতে এসে বড় বড় কথা যত। এই শুনে রাখো একটা কথা, আমাকে মুখে মুখে কোনো কথা কইলে চলবো না। আর নিজের বাড়ি শ্বশুর বাড়ি এগুলা বইলা কোনো লাভ নাই। তোমার কি আমরা যাবো বলে মানি নাকি? হ্যাঁ, কই আগরতলা আর কই জুতার তলা আইছে এই বাড়ির মেয়ের জামাই হইতে। আচ্ছা একটু থামো তো মা, তোমার মায়ের জামাইয়ের কথা কিন্তু ভাবসা ভালো না। ও যেভাবে কইতাছে যে আমাদেরই তো বাড়ি, দেখো পরে আবার কয়ে না বহে যে বাড়ি ছেড়ে চলে যাও, এ বাড়িতে আমরা থাকুন। এত কথা শুনতে চাই না, আপনার মাই আর মেয়ের জামাই যাইতে কোন। সূর্য, তুই কি শুরু করলি? তুই যদি তার বউর লাগে তাল দিতেছস? মেয়েটা কয়দিন পর আইছে, কতদিন থাকবো? এতে তো সমস্যা হয়ে গেল না। হরা বাড়ির থেকে যাইবো না। হরা যেহেতু কইছে 2 দিন থাকবো, তার মানে থাকবো, আমি ওকে যাইতে দিব না। ঠিক আছে, আপনার মাই আর মায়ের জামাই যেহেতু 2 দিন থাকতে চাইছে, থাকুক। আমিও দেখবো এই 2 দিনে ওরা দুইজন কি অপকর্ম করতে পারে। এদিক সেদিক হইলে তারপরে আমার থেকে খারাপ কেউ হইব না। চলো। চল ঘরে চল। বাবা আখির মা, বাইরে শুনে এলাম আখি বলে আইছে বাড়িতে। হ, আখি আইছে, আর জামাই আইছে। তো কি জানো, মায়া ডাইছে, বৌমা তারা অনেক কথা শোনাইছে। শুধু বৌমা না, তোমার পোলায়ও শোনাইছে। কেন? কারণ কি? কারণ কি বুঝো না? তোমার বউ সাথে তোমার পোলায়ও, ওরা চায় না যে আমার মায়া মায়ের জামাই আমাকে বাড়িতে হোক। ওরা তো আমাকে কাউরেই দেখতে পারে না। আমি একটা অসুস্থ মানুষ, আমি কি সারাদিন বইয়া থাকি কও? আমি কি সংসারের কাজ কাম করি না? তারপরে বৌমা সারাক্ষণ খালি কথা শোনাইবো। কেন কেন এত কথা শোনাইবো? আমি কি এই সংসারের জন্য কিছু করি নাই? এই সংসারটা আমি তিলে তিলে করে তুলছি, আর আজকে পরের মায়া সংসারটা আবার তছনছ করে দিতেছে। আমি সবকিছু মুখ বুঝে সহ্য করতেছি। আমি চাই না আমার এই সংসারের মধ্যে আর কোনো ঝামেলা হোক, আর কোনো অশান্তি হোক। তুমি কি একলা সহ্য করতেছ? আমি সহ্য করতেছি না। আমি তো দেখতেছি সংসারটা তছনছ হয়ে যেতেছে। বাড়ি ঘর আমার, জায়গা জমিন আমার, সব আমার। ওলার বউ আর রাজনীতি করবো।
না, এটা হইতে দেবো না। তোমরা বুঝাও, যদি না বুঝে তো আলগা করে দাও, আলগা খাও করা। তাই হইব, আমি ওরে বুঝামো, বুঝলে তো ভালো, না বুঝলে ওরা আলাদা খাই। আমাকে কাউরে দরকার নাই, কারোর দরকার নেই আমাকে। আমি যাই, মায়াটা অনেকদিন পর আইছে, কথা কই গিয়া। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? এই তো আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি ভালো। আখি কেমন আছে? ও ভালো আছে। আসলে ভালো তো ছিলাম, কিন্তু বাড়িতে আসার পর যে অশান্তি দেখলাম, এসব দেখার পর কেমনে ভালো থাকি কোন? বাবা, অশান্তির আর অশান্তি কি কম, আমরা যেহেতু বাইসে আছি, আমরা যতদিন বাইসে আছি ততদিন তোমরা এই বাড়িতে আইবা, খাইবা। আমরা কি পোলার কামাই খাই না বউর কামাই খাই? তোমার শ্বশুর এখনো বাইসে আছে, উনি যতদিন বাইসে আছে এই বাড়িতে তোমার গা কেউ বন্ধ করতে পারবো না, কেউ না। আপনারা এই বাড়িতে আছেন তার জন্যই তো এই বাড়িতে আসি, আর সবচেয়ে ভয়টা বেশি এইখানে। আমরা আইতে নাইতে আমাকে লোকে যে পরিমাণ খারাপ ব্যবহার করলো, না জানি আপনাদের উপর কি পরিমাণ অত্যাচার করে। জানেন, আপনার মায়ে কয়দিন ধরে কইতেছিল তার মনটা নাকি ভালো না, আপনাকে দেহার লেগে ছটফট করতেছিল। তাই ভাবলাম হয়তো যদি একটু ঘুরতে নিয়ে আহি ওর মনটা একটু হালকা হইব। আর আইতে না আইতে ভাইয়ার ভাবি সেই খারাপ ব্যবহার করলো আমাকে লগে, আমাকে তো এই কথাও কইছে আমরা যেন এই বাড়ি ছেড়ে আজকে এই মুহূর্তে ফিরে যাই। তাই ভাবলাম যাওয়ার আগে আপনাকে লগে একটু দেখা করে যাই। যাইবা মানে? এটা কি কথা কও জামাই? আইছো, কদিন থাকবা, বেড়াইবা, তারপরে যাইবা। কি হইব না হইব সেটা আমি বুঝবো, তোমার মাই বুঝবো। না আব্বা, আমার মনে হয় এখানে থাকা হইব না। আমি এখানে থাকলে অশান্তি আরো বাড়বো। তার সাথে বরং আপনারা একটু বাড়িতে চলেন, আপনার মাইয়া আপনাকে একটু দেখবো, আপনার মেয়ের আমি নিয়ে চলে যাবো। জামাই বাবাজি, মায়েরা যেহেতু আমাকে দেওয়ার জন্য আইছে, আমাকে কাছে 2টা দিন থাক না, নয় একটু কষ্ট করে রইলা, আমাকে জন্য একটু কষ্ট সহ্য করতে পারবো না, থাকো না। আচ্ছা মা, আপনি যেহেতু এত করে কইতেছেন, আমি থাকবো। এনে দাঁড়া থাকতে হইব না, চলেন বাড়ির দিকে চলেন। ধরো, ভালো করে ধরো আমার। ধরেন। কেমন আছো তুই? এই তো আম্মা ভালো আছি। আখি ভালো আছো? আব্বা ভালো আছি, তোমরা ভালো আছো? মা, আইছিলাম তোমাকে বাড়িতে 2টা দিন থাকনি, কিন্তু ভাই আর ভাবি যে ব্যবহার করলো, আমাকে তো আজকে চলে যাইতে কইছে। আমি তো এখনই যাইতাম গা, কিন্তু তোমাকে লাগে দেখা করার লাগে বইয়া রইছি। এইভাবে আর কতদিন মুখ বুঝে সহ্য করবেন কোন তো? আপনাদের উপর কি পরিমাণ অত্যাচার করে সেটা আমরা না দেখেও বুঝতে পারতেছি। মা, একটা কথা কই কি, আপনাকে যদি এখানে থাকতে সমস্যা হয় তাহলে কাজ করেন, আপনারা দুজন আমাকে লগে চলেন, আপনারা দুজন আমাকে বাড়িতে থাকবেন। না না বাবা, এইটা হয় না। এখন যদি মনে করো তোমার লগে আমরা জায়গা না, আরো সমস্যা বড় হয়ে যাবে। তোমরা থাকো কয়দিন, দেখি যদি কোনো কথা না শুনে আলাদা করে দিব, আলাদা খাইবো। আমার একটা জিনিস দুঃখ লাগতেছে, যে ভাইজান আমার এত ভালোবাসতো, আমার ছাড়া খাইতো না, আমার ছাড়া কোথাও যাইতো না, আর সেই ভাইজান আজকে ভাবির লগে মিলে আমার লগে কি ব্যবহার করলো। হ মা, ও একদম ঠিক কথাই কইছে। আমি বিয়ের পর থেকে দেখতেছি ভাইজানের যতদিন বিয়ে না করাইছেন, ভাইজান কত ভালো ছিল। আপনাকে মুখের উপর একটা কথা কইতো না, আপনার কথার বাইরে যায় কোনো কাজকর্ম করতো না, আর আখিরে কি পরিমাণে ভালোবাসতো। কিন্তু এখন ভাইজান বিয়ে করার পর থেকে না কেমন জানি বদলায় গেছে, সবকিছু বদলায় গেছে। এই বাড়ির শান্তিটা আগের মতো নাই মা। থাক বাবা, এইগুলা নিয়ে আর কথা বাড়ানোর দরকার নাই। তোমরা এসে 2 দিনের মেহমান, বেড়াও, থাকো, চলে যাও। এইগুলা যা করার আমরাই করবনি। আয় না, কিছু খাইছো? না মা, ভাবি কিছু খাইতে দেয় নাই। আচ্ছা ঠিক আছে, জামাই না ঘরে যা, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা চলো। দেখছো, আমরা থাকতেই আজকে এরকম করে, যখন আমরা থাকবো না তখন তো আমার মেয়েটারে বাড়িতেই ঢুকতে দিব না। এইগুলো দেখে কি মুখ বুঝে সহ্য করে থাকবা? আর কতদিন সহ্য করবা? না, আমি থাকতে থাকতে জমি ভাগ করে দিব। আমি মরার পরে আমার মেয়েটারে যে ওরা এক কাত্রে জমি দিব না, ভালো তো বুঝে গেছি। যাই, ওগুলোকে খাওয়ানোর ব্যবস্থা করি। যাও। সূর্য, বলো। এখানে 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকা তুমি ব্যাংকে জমা রাখবা। এই টাকা দিয়ে আমি সামনে জমি কিনবো,
আর খবরদার, আমার অনুমতি ছাড়া যেন এখান থেকে 1 টাকাও তোলা না হয়। যদি তোলা হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। তুমি এটা কি কইতাছো? আজ তো তুমি দেখছো তোমার কথা ছাড়া আমি এক পা আগাইছি। ঠিক আছে, এই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি, পছন্দ করি। বৌমা, আমার পায়ের ব্যথাটা খুব বাড়ছে, 500 টাকা দাও না। তোমার শ্বশুরে দিয়ে কিছু ওষুধ নাই? টাকা? ওমা, টাকা কি গাছের পাতা যে আপনি চাইলেন না টুপ করে ছিঁড়ে আমি আপনার কাছে দিয়ে দিলাম? আমার কাছে কোনো টাকা নাই। বৌমা, দেও না, এমন কেন করতেছ? এমন তো না যে টাকা নাই, টাকা তো আছে। আমি পায়ের বিশ্বে কোনো কিছুই করতে পারতাছি না। শোনেন, এইগুলা হিসাবের টাকা। এখানে 2 লক্ষ টাকা আছে, আমি হিসাব করে আপনার পোলার হাতে দিচ্ছি। এই টাকা নিয়ে এখনো ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে টাকাগুলো জমা দিব। এই টাকা থেকে আমি আপনার টাকা দিব ওষুধ খাওয়ার জন্য। আমার তো পাগল পাইছে। দেও না বৌমা, পায়ের বিশ্বে আর সহ্য করতে পারতাছি না। আর সংসারের কাজ কাম তো আমারই করা লাগে। পায়ের বিষটা যদি তাড়াতাড়ি সাইরা যায়, সংসারের কাজ কাম আমি করতে পারো। তুমি যদি আমার টাকা না দাও, আমি কই পামু কও? কেন? আপনার মাইয়া মায়ের জামাই আছে না, আদরের মাইয়া মাইয়ার জামাই, তাদের কাছে চান, তারা দিবনি। তুমি ভালো করেই জানো আমার মায়াডারে কেমন করে বিয়ে দিছি। আর আমি ওর কাছে টাকা চাইবার যাবো, কোন মুখ নিয়ে কও? অবৈ তো সংসার চলে না। এর মধ্যে যদি আমার চিকিৎসার লিগে টাকা চাই, ওরা কোন থেকে দিব? গরিব মানুষ, যত সব তাল বাহানা নাটক করেন আমার সাথে, সব সময় খালি মাইয়া মায়ের জামাই হয়ে আমার সাথে কথা কন, তাই না? শুনেন, এসব নাটক না আমার কাছে দেখাইতে আইসেন না। আপনাদের নাটক, আপনাদের তাল বাহানা সবকিছু আমি বুঝতে পারি। আপনারা কখন কই জায়গায় কি করতে চাইতেছেন সেটাও আমি বুঝতে পারি। খালি সবকিছু দেখি, শুনি আর চুপ করে থাকি। সময় মতো গিয়ে আপনাদের নাটকগুলো আমি থপ করে ধরি। যাই হোক, এত কথা আমি আপনার সাথে বাড়াইতে চাই না। এই টাকাগুলোর দিকে একদম নজর দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এই টাকা দিয়ে আমি সামনে জমি কিনবো সেই চিন্তা করছি। আর এই টাকা নিয়ে সূর্য এখন ব্যাংকে যাবো, বুঝতে পারছেন? কি হলো মা, তোমার বৌমা ঠিক করে তুমি শোনো নাই? তারপর বই রয়েছো কেন? যাও। ও বাবা, শুনছি আমি, তোরা আমার টাকা পয়সা দিবি না। নাটক করতে আইছে এখানে। বৌমা পায়ের ব্যথাটা বাড়ছে, টাকা দাও ওষুধ কিনবো। হা করে বসে আছো কেন? তোমার কি কইলাম? টাকাগুলো ব্যাংকে রাইখে আসতে কইছি, যাও। আর সাবধানে নিয়ে যাইও। আচ্ছা, সাবধানে নিয়ে যাও। কি হলো? এনে খারাপ কে? হারিয়ে দিছি, বৌমার কাছে 500 টাকা চাইছি। পায়ের বিষটা খুব বাড়ছে, দিল না। কিন্তু পোলা ব্যাংকে যাবো টাকা তুইবার লিগে, পোলার কাছে চাই দিই, পোলাই যদি দেয়। তোমার কি মনে হয় বৌমা তোমার টাকা দিল না পলাই দিব? দিব। বাবারে, তোমরা খারাপ। তোর মায়ের পায়ে খুব ব্যথা বাবা, করে টাকা দিলে ওর একটু নিয়ে যেতাম ডাক্তারের কাছে। কি কও না কও, আমার পাগলে পাইছে যে আমি তোমার 500 টাকা দিমু, আর তোমার 500 টাকা দিলে আমার তদু থাকবো, আমি কাউকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর তোমরা যতই কান্নাকাটি করো না কেন, আমি এখান থেকে 1 টাকাও দিতে পারবো না। তোমাকে বউর অনুমতি ছাড়া কোনো টাকা খরচ করলে আমার খবর আছে। আই মা, তোমার না করে দিল, তোমার কোনো টাকা পয়সা দেওয়া হইব না। তুমি আবারও খারাপ আসো কেন এনে? যাও তো। কেমন কথা কইতেছ বাজান? তোর মা অসুস্থ, তোর মার চিকিৎসার জন্য 500 টাকা দিতে হইলে তোর বউর কাছ থেকে অনুমতি আনতে হইব। আব্বা, তুমি একটু চুপ থাকো তো, তোমার কথা শুনতে ভালো লাগতেছে না। আমার তারা আছে, আমার ব্যাংকে যাওয়া লাগবে। পায়ের ব্যথা আর সহ্য করতে পারতেছি না, সংসারের কাজও করতে হয়। আমি এই ব্যথা নিয়ে কেমনে করে কাম করবো ক? তাই ভাবলাম তখন তো বৌমা ছিল, হয়তো তার ভয়ে তুই দিতে পারস নাই, কিন্তু এখন তো বাজান বৌমা নাই। দেন বাজান, আমার 500 টাকা দে, আমি বেশি কিছু চাই নাই, আমি শুধু ওষুধ আনুম। মা, কথা বলে কেন বুঝতে চাও না? হ্যাঁ, তুমি কি চাও যে তোমার সন্তান অশান্তিতে থাকুক, সংসারে ঝামেলা হোক, খাওয়ান দাওয়ান বন্ধ হয়ে যায়? সবকিছু জানার পরেও কেন এরকম করতেছো? তোমার বাপ ব্যথা কেন? তোমার পাল দিয়ে পয়সাও যায়। দেখো মা, আমি তোমার 1 টাকা দিতে পারবো না। এই দিনের অপেক্ষা ছিলাম রে বাবা, তোর মুখে এই কথা শুনতে হইব? মা, তোর জনমদারিনী মা 500 টাকা চাইছে, ওটা দিতে পারতেছিস না। আল্লাহ জানে এরকম সন্তান কেউ ঘরে না দেয় রে। মা দেখো, এই অযথা টাকা টোকা চাইয়া আমার সংসারে অশান্তি করো না। আরে বন্ধ করো, এই কান্নাকাটি বন্ধ করো। আমি কইছিলাম না দিছে টাকা, দেয় নাই।
জীবনও দিব না। ওলো বউয়ের গোলাম তো গরল বউটা কই বইতে হইব। কোনটা? ওই যে পাকনিটি পারো, ঠিক আছে। সাবধানে পারো, কাটা বিনবো কিন্তু। নাও। সাহস দেখে অবাক হয়ে যাইতেছি। এই তোমার সাহস দিছে কেডা আমাকে খেজুর গাছ থেকে খেজুর বানাতে? আমি বুঝলাম না, মামার বাড়ির আবদার, যখন যা মন চাইতেছে এই বাড়িতে এসে তাই করতেছে, লজ্জা করে না? এই তোমার অনুমতি দিছে কেডা আমাকে খেজুর গাছে উঠার? ভাবি, আপনার সমস্যা কি? আসার পর থেকে দেখতেছি একটার পরে একটা ভুল না করতেও আবার বউর গায়ে আপনি হাত উঠাইতেছেন। এখন সামান্য কটা খেজুর পাচ্ছি, সেই খেজুরটা আমার বউর হাতে আপনি কাইরা নিলেন। নিচি বেশ করছি, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। তুমি এই বাড়ির মেয়ের জামাই হইয়া আমার মুখে মুখে কথা কইতাছো, উচ্চ স্বরে কথা কইতাছো তুমি আমার সাথে। ভাবি, আমি মানলাম আপনি এবারে পুত্রবধূ, আপনার এবারে একটা অধিকার আছে। আমিও কিন্তু এবারে মেয়ের জামাই, আমারও কিন্তু এবারে একটা অধিকার আছে, বুঝছেন? আর একটা বারও আপনি আমার বউর গায়ে হাত উঠাবেন না। আর যদি তুলি? খুব খারাপ হইব। ভাবি! কিরে বোমা, এটা কি? দিনের পর দিন তোমার অত্যাচার কিন্তু বেড়ে যেতেছে। তুমি কি পাইছো? কি মনে করো নিজেরে? তুমি আমার মেয়ের উপর যে অত্যাচার করো আমি কিন্তু সহ্য করে নি। তা আজকে তুমি জামাইয়ের গায়ে হাত তুললা? হ্যাঁ তুলতাছি। আপনার মাইয়ার জামাই যে আমার সাথে বেয়াদবি করতেছে সেটা আপনাদের চোখে পড়লো না? আমি কি করতেছি সেটা শুধু আপনাদের চোখে পড়ছে, তাই না? দেখো বোমা, এই গাছটা আমি নিজের হাতে লাগাইছি, কারণ আমার সন্তানরা এই ফল খাইব। তুমি কেন বাধা দিতেছো? না খাইতে পারে না, বুঝলাম। এই গাছটা আপনি লাগাইছেন, তাতে কি হইছে? এই গাছের মালিক এখন আমি, শুধু গাছের না, এই পুরা বাড়ির মালিকই আমি। 2 দিন পরে যাবেন তো আপনারা মইরা, তখন এই সয় সম্পত্তি কে দেখাশোনা করবো? আপনার ছেলে আর আমি, তাই না? তো আমার সংসারে কখন কি হইতাছে না হইতাছে সেই খুঁটিনাটি দেখার দায়িত্বটাও আমার সব দিকে নজর রাখতে হইব। আমার অনুমতি ছাড়া যদি আমার ফল গাছ থেকে কোনো ফল ছিঁড়ার চেষ্টা করো তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হয়ে যাইব। আব্বা, আমি কিন্তু আর এত কিছু সহ্য করতে পারবো না। আমার জামাইরে যদি আর একটু ছোট করে কথা কয় আমি কিন্তু সহ্য করবো না, কইয়া দিলাম। কি হয়েছে? তুমি এখানে বসে আছো কেন? চলো বাড়িতে চলো। না, বাড়িতে যাইয়া ভাল লাগতেছে না। বাড়িতে কত অশান্তি কও, ওই অশান্তি চাইতে এনে বইয়া রয়েছি, খুব ভাল লাগতেছে। মন খারাপ করে এখানে বসে থাকলে হইব? এখন আসার পর থেকে কিছুই খাও না, চলো বাড়িতে চলো। কি খামু কও? বাড়িতে আসার পর থেকে কত কিছু নিজের চোখে দেখতেছি, এইসব দেখার পরে কার খিদা থাকে? আব্বা আম্মার লগে যে এই পরিমাণ অত্যাচার করে আর খারাপ ব্যবহার করে, আমি না এইসব মাইনে নিতে পারতেছি না। আমার ভিতরে না কেমন জানি ফাইটা দিতেছে। কি করবো কও? আমার ভাইটা তো এমন ছিল না, বিয়ে করার পরে এমন হয়ে গেছে। আচ্ছা, আব্বা আম্মা কেন এনে পড়ে রয়েছে কও তো? তাহলে তো সে আমাকে লগে থাকতে পারে। হয়তো আমরা গরিব মানুষ, তো কি হয়েছে, আমরা তাকে খুব যত্নে রাখি। আব্বা আম্মা কোনোদিনও ভাইজানরে রাইখা যাইবো না, যদি যাইতো তাহলে আগেই যাইতো। আচ্ছা এগুলো বাদ দাও, চলো বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারতেছি না, এই সংসারে হইতাছেটা কি? আমার কথার বাইরে সবাই যাইতাছে, আমি তো বুঝলাম না। সার্কাস চলতেছে, নাটক চলতেছে এই বাড়িতে। তোমার বোন জামাই আইলো আমাগো বাড়িতে, আবার কইতাছে 2 দিন থাকবো। আচ্ছা তুমি একটা কথা কও তো, 2 দিন যে এই মানুষ দুইটা থাকবো, এক্সট্রা একটা খরচ হয়ে যাবো না? 3 বেলা করে খাইতে দিতে হইব, আবার এই ডাবদার করবো ওই ডাবদার করবো, এগুলা কি আনতে টাকা পয়সা লাগে না? আমার সংসার থেকে এগুলা টাকা খরচ হইতাছে না? তা অবশ্য ঠিক, তুমি যেটা কইছো একদমই ঠিক। কি করবো কও? মা মাঝখান দিয়ে কইলো যে 2 দিন থাকবো, আমি তো কিছু কইতে পারি নাই। হ্যাঁ, তুমি আবার কি কবা? তুমি চুপ করে থাকবা, বিলাইয়ের মতো থাকবা। তোমার মায়ের মুখের উপর কি আর তুমি কথা কইতে পারবা? মা কইলো আর মায়ের উপর আমি কিছু কইতে পারলাম না। থাকুক 2 দিন, সমস্যা কি? আমার ঘরের জিনিসপত্র যদি এদিক সেদিক হয় না, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কিন্তু কেউ হইব না। বৌমা, ওরা তো কতক্ষণ ধরে আইছে, অব তো তুমি খাওয়ান দিলা না। খাওন? কিসের খাওন? বৌমা ওরা আইছে, খাওন দিতে হইব। খাওন কি আমি ধইরা রাখছি, নাকি খাওন সিন্ধুকের ভিতরে রাইখা তালা দিয়ে রাখছি যা আমার কাছে চাইতেছেন? বৌমা, তোমার কাছে জিজ্ঞেস না করে এই সংসারে কোন কামটা করছি কও? ওরা আইছে, অগ যদি তুমি খাওন দিতে কও তাইলে আমি খাওন দিমু,
না কইলে তো আমি খাওয়ান দিতে পারতাছি না। অনুমতি, এই অনুমতিটা না আমি দিতে চাইতেছি না, কারণ আমি চাই না বাইরের দুইজন মানুষ আইসা আমার সংসারের অন্ন ধ্বংস করুক। একটা কথা কই, কি? যেহেতু আইয়াই বসছে বাড়িতে জামাই বলে কথা, খাবারটা অন্তত দেখ আম্মা। জামাই? ওইটার আবার তোমরা জামাই হিসাবে মানো, আমি তো কামলা হিসাবে ওরে মানি না। তুমি আবার জামাই জামাই করতেছো। শুনেন, খাবার যেহেতু দিবেনি জান গিয়া দেন, তবে খবরদার ভালো মন্দ দেওয়ার চেষ্টা করেন না। সকালে কিছু পান্তা ভাত আমি রাইখা দিছিলাম, সেই পান্তা ভাত আলু ভর্তা দিয়ে তাদের দুজনের খাবার দিয়ে আপ্যায়ন করেন। জান কি কইতেছো তুমি? ওগো পান্তা ভাত খাইতে দিমু? মাই আইছে তার বাপের বাড়ি, জামাই আইছে তার শ্বশুর বাড়ি, আর তুমি কিনা কইতেছো ওগো পান্তা ভাত খাইবার লিগে? কেন বৌমা, ঘরে তো অনেক খাওয়ান আছে, ওইগুলো দিতে কও না। আমার মায়েরা কেমনে করে পান্তা ভাত খাইবো? 2 দিন পরে তোর জামাই আরে কোটা দিব। শ্বশুর বাড়িতে গেছিলাম, তোর মায়ের বাপে আমারে পান্তা ভাত খাওয়াইছে, আমি মা এটা কেমনে সহ্য করবো কও? ঠিকই তো, তুমি ঠিকই কইছো, পান্তা ভাত দিয়ে আপ্যায়ন করতে হইব, এটা কামলা তো না। হ্যাঁ মা, যাও যাও, ওই পান্তা ভাত রাখা আছে না, ওগুলা দিয়ে দাও, যাও তুমি খাবার দাও, যাও। ঠিক আছে বৌমা, কপালে যেহেতু পান্তা ভাত আছে, পান্তা ভাতে দেই। দেখছো, আমি তোমারে কইছিলাম না, এরা এই বাড়িতে আইতে গিলতে, ভালো মন্দ গিলতে। বাড়িতে তো পোলাও কোরমা খাইতে পারে না, ভালো মন্দ খাইতে পারে না, এর জন্য তোমার বোন তার জামাইরে নিয়ে আমাগো বাড়িতে আইতে ভালো মন্দ গিলতে। এটা আমি খুব ভালোভাবে বুঝছি। যদি ওরা এটাই মনে করে থাকে তাহলে ভুল, আমি ওকে পান্তা ভাতি খাওয়াবো। দেখছো, সামান্য খেজুর খাইছি দেখা ভাবি আমাকে লোকে কি আচরণটাই না করলো, এসব আর ভাল লাগতেছে না আমার। হ্যাঁ, সেই তো দেখলাম। ভাবি তোমার গায়ে হাত উঠাইলো, সে আমার গায়ে বন্ধু হাত উঠাইতে চেয়েছিল। ঠিক সময় যদি আমার শ্বশুর আব্বা না আইতো, কি যে হইতো? কি হইতো? কি হইতো? তোমারে মাইরা কাইটা বস্তায় ভরে তারপরে বাড়ি থেকে বের করে দিতাম, তাই তো? আচ্ছা একটা জিনিস কও তো, তোমরা আমার নামাইতে নামাইতে আর কত নিচে নামাবা? শোনো, আমি কিন্তু এতটা খারাপও না যতটা তোমরা মনে করতেছো। ভাবি, আপনি এত কথা কেন করতেছেন দন্ত? আর আপনি এত রাইতে আমার রুমে কিসের জন্য আইছেন? কি তোমার রুম দলিল করে নিছো নাকি যে তোমার রুমে আইতে গেলে আমার পারমিশন লাগবো, এমনি এমনি আমি আসতে পারবো না? শোনো, এটা আমার সংসার, আমার সংসারে আমি আনাচে কানাচে যখন ইচ্ছা তখনই যাইতে পারবো। এতে করে তোমাদের কাছে কৈফত দিয়ে আমার এই রুমে আসতে হবো না, তাই না? ভাবি, আল্লাহর রস্তে আপনার কাছে আমি মাফ চাই। রাতটা আমাকে থাকতে দেন, সকালবেলা আমরা এখান থেকে চলে যাবো, তা আপনি চুপ করেন। বাবা বাবা, চমৎকার! এই তো এবার লাইনে আইছো। আমি কইতে না কইতেই তোমরা নিজের মুখ থেকে বইলা ফেলাইছো যে তোমরা সকাল হইতে না হইতেই বাড়ি ছাইরা চইলা যাবা। আমার এখন কি মন চাইতেছে জানো, যে তোমার একটু ফুল চন্দন দিয়ে বরণ করি। এইরকম একটা ননদের জামাইতে আমি চাইছিলাম, যেটা কিনা আমি কর আগে বুঝা যাইবো। যাই হোক, এত কথা কইতে চাই না। সুন্দর মতো যেহেতু কইছো যে সকালে চইলা যাবা, রাতটা পোহাইতে না পোহাইতে তোমাদের মুখ যেন আমার দেখতে না হয়। সকাল সকালে এই বাড়ি থেকে চলে যাবা, তোমার মুখটা যেন আমার দেখতে না হয়। সত্য সব আপদ। শোনো, উঠো, এই বাড়িতে আর এক মুহূর্তে না, এখান থেকে এক্ষুনি চলে যাবো। উঠো। যাইতে মা, এই রাত্রে কই যাবি ক? সকালবেলা যাইস না মা, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। অনেক অপমান হয়েছি, আমার স্বামীরও অনেক অপমান হইতে দেখছি আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। তাই এই এত রাত্রে কই যাবি ক? বুঝলাম না, রাতের বেলায় বাড়িতে কি নাটক শুরু হয়েছে? বৌমা, ওরা এই রাত্রেবেলা চলে যেতেছে, তুমি একটু কও না, এই রাত্রে যাওয়ার দরকার নাই, সকালবেলা যাইবো নি? কেন? এখন যেহেতু যাইতে যাইতেছে চলে যাক না, ওরা ধৈর্য বাইতে রাখার তো কোনো মানে হয় না। আই দাঁড়াতে যাও। না না, তোরা সকালে যাইস মা, সকালে যাইস। মা, আপনি আর আমাকে আটকেন না, আমাকে যেতে চান। আসার পর থেকে একের পর এক অত্যাচার অপমানিত হইতেই আসি। মা, আমি মানুষটা গরিব হইতে পারি, কিন্তু আমার একটা আত্মসম্মান বোধ আছে, আর সেই আত্মসম্মান বোধটুকু কাজে লাগাই আমি এখান থেকে যেতে চাইতেছি। আমার যেতে। বাবা, আত্মসম্মান আছে? এই আত্মসম্মান তোমাদের আছে? যদি থাকতো না তাহলে এইভাবে শ্বশুর বাড়িতে এসে দিনের পর দিন পয়রা থাকতে পারতা না। আর আত্মসম্মান শুনেন ভাবি, আমি 2 দিন পর পর এই বাড়িতে আসি না, আমি 6 মাস পর পর এই বাড়িতে আসি, 2টা দিন থাকার লাইগা। তাও আপনার অত্যাচারে আমি একটা দিনও থাকতে পারি না, আমি আর আমার জামাই এই বাড়ি থেকে অপমানিত হইয়া যাই। আসুস কেন? 6 মাস পর পর আসা দরকার আছে? বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি থাকবি, বছর একবার আসবি, সকালে এসে বিকালে চলে যাবি। ভালো মন্দ খাইতে চাইলে কবি, খাওয়া দিমু। এইটাই তাদের বুঝায় কে?
আসলে মূলত কি জানো, তারা এই বাড়িতে আসে ভালো মন্দ খাওয়ার জন্য। ছোট লোকের জাত তো, বাপের বাড়িতে জামাই নিয়ে আসে খাওয়ার জন্য, পোলাও কোরমা খাবো, পেট ভরে খাইতে, তারপরে বাপের বাড়ির অন্ন ধ্বংস কইরা তারপরে এখান থেকে যাবো। মা বাবা শোনেন, এদের আর আটকানোর দরকার নাই, ওদের যাইতে দেন। বৌমা, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। ওরা বাড়ি থেকে যাবো কেন? গেলে তোমরা যাবো বাড়ি থেকে। তুমি কি মনে করছো এই বাড়ি জায়গা জমি সব কি তোমার বাবা দিছে? না, এটি আমি কষ্ট করে ঘাম ঝরাইয়া রক্ত মাংস কামাই দিয়া এই জায়গা কিনলাম। আমার পোলা আর মাইয়া সুখে থাকবো। আজকে তুমি এই যে আমার মাইয়াটা আসার পর থেকে যা শুরু করলো আমার সাথে, ছি 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 ছি, কোনো বৌমা এমন করে না নন্দের সাথে। ছোট জাত কারে বলতেছো? ওই ছোট জাতের বাড়িতেও তুমিও থাকতেছো। এত অভিমান ভালো না, এত অহংকার ভালো না। বাবা রে বাবা, আমি তো কিছুই বুঝলাম না সূর্য, আপনারা কি শুরু করছেন? আপনারা আমার মুখে মুখে কথা কইতাছেন, আমার যা ইচ্ছা তাই কইতাছেন। শুনে রাখেন একটা কথা, যদি আপনারা দুজন বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে আপনার মাইয়া জামাই সহ আপনাদের দুইজনের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। বৌমা, কারে বাড়ি থেকে বের করে দিবা? এই বাড়ি থেকে কাউরে বের করার অধিকার তোমার নাই। কারণ কি জানো, বাড়িটা আমার। এতদিন তোমার অত্যাচার অন্যায় অনেক সহ্য করছি। আর না, সূর্য দাঁড়ানো কেন? যা, তোর বড় নিয়ে বেরো। তোর বাপে ঠিক কথাই কইছে, তুই তোর বউরে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। মা, আমি তোমার সন্তান, আমি তোমার একমাত্র ছেলে। বাবা, তোমরা যদি আমার বাড়ি থেকে বের করে দাও, আমি কই যাবো? আর আমার তো কোনো দোষ নাই। আমি শুধু ও যা কইছে তাতে হ হ কইছি। কি করবো কও? ওর কথা না শুনলে সংসারে অশান্তি হইব। তাই সংসারটাকে শান্তিতে রাখার জন্য ও যখন যা কয় আমি শুধু ওর সাথে তাল মিলিয়ে হ হ কই। আমার তো কোনো দোষ নাই। তোর বাপে যা কইছে এইটাই সত্য। কারণ এই কাজটা তো আরো আগে করা উচিত ছিল, তাইলে তোর আমগুলোকে এরকম খারাপ ব্যবহার করতে পারতি না। আজকে তোকে আদর দিয়ে মাথায় উড়িয়ে ফেলাইছি। যে সন্তানকে আদর দিতে পারে মায়, সেই সন্তানকে ফালাইও দিতে পারে। তো গইটা বোঝা উচিত বাবা মা কি জিনিস। তোরা বাবা মা থাকতে বাবা মার মর্ম বুঝছ না। তোরা কি মনে করছস আমরা একবার পর হয়ে গেছি তোর কাছে? না, আমরা এতটা পর হই নাই। এই সয় সম্পত্তি এখনো তোর বাবার নামে। তোর বাবা ইচ্ছা করলে তোর বইনেরে দিব, আর ইচ্ছা যদি করে এগুলো সে বেচে ফলাইব। তুই কোনো কিছু করবি না, না তোর বউ কিছু কইব। মা বাবা, আমার ভুল হয়ে গেছে। সূর্য যা কইছে তা কিন্তু সত্যি। ও আসলে আমার বুদ্ধি মতোই চলতো। আসলে হয়েছে কি বলেন তো, ভাবছিলাম আমি এই বাড়ির বউ, বড় বউ, আমার কথায় সবাই উঠবোস করব, ব্যাপারটাই অন্যরকম। আমি মনে করছিলাম আমি এই বাড়ির কর্ত্রী, আমার কথায় যদি সবাই উঠবোস করে তাইলে একটু নিজের অন্যরকম মনে হয়। তাই আমি চাইছিলাম আমার আঙ্গুলের ডগায় আপনাদের সবাই নাচাইতে, কিন্তু না, এটা আসলে সম্ভব না। এখন আমি বুঝতেছি যে বাড়ির বউয়ের মতো থাকাই উচিত। একটু বেশি করে ফেলাইছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আর শুভ, আখি ভাই, তোমরা আমার ক্ষমা করে দিও। আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিতেছি আজকের পর থেকে তোমাদের যতদিন মন চায় এই বাড়িতে এসে থাকবা। আমরাই তো, তাই না? আমি আর কোনোদিন এরকম কিছু করবো না। ওরা কি কইলো? ওরা ভুল বুঝতে পারছে। আমি তো মা। ওরা যদি এই বাড়ি থেকে চলে যায়, আমি এই বাড়িতে কেমনে থাকবো গো? দেও না, ওগো তুমি মাফ করে দাও, মাফ করে দাও গো। ঠিক আছে বৌমা, ওর চোখের পানি দেখা আমি আর ঠিক থাকতে পারতেছি না। মাফ করে দিলাম, কিন্তু কয়ে দাও ভবিষ্যতে যাতে আমার মেয়ের সাথে এরকম না করে। যাও ভাই, আখির নিয়ে ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, চলো।